অরাজনৈতিক হবেন না। মণিপুরে নারীদের ওপর অত্যাচার হলে প্রধানমন্ত্রী ইস্তফা চান তো? বিজেপিকে প্রশ্ন করেন তো? ঠিক করেন। তাহলে আরজি করের বেলায় একই জিনিস করবেন না? রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করবেন না? রাজ্যের এ ক্যাটাগরি মেডিকেল কলেজে একজন চিকিৎসকের ধর্ষণ ও খুন হওয়া অরাজনৈতিক? সেই আরজি কলেজেরই প্রিন্সিপালকে রাতারাতি অন্য একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা অরাজনৈতিক? হাইকোর্ট বলেছে রাজ্যের অধীনে থাকা পুলিশের তদন্তে কোনো অগ্রগতি নেই, এটা অরাজনৈতিক? যে রুমে ঘটনা ঘটেছে তার পাশেই ভাঙাভাঙি শুরু, কেউ জানে না ঠিক কেন এত তৎপরতা, এটা অরাজনৈতিক? নির্ভয়ার বাবা মায়ের একাধিক দাবি, পরে সেই দাবি বদল, দ্রুত মৃতার দাহ সংস্কার, অরাজনৈতিক? আরজিকর মেডিকেল কলেজের একাধিক চিকিৎসক পড়ুয়ার বিভিন্ন অডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেখানে বারবার আশঙ্কা করা হচ্ছে প্রমাণ নষ্টের, প্রভাবশালীর প্রভাব খাটানোর, বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার, দোষীদের আড়াল করার, এগুলো সব অরাজনৈতিক? যে বা যারা রাত দখল করতে নামছেন তারা জানেন তো কেন নামছেন? পিকনিক হচ্ছে না, প্রতিবাদ প্রতিবাদ খেলা হচ্ছে না, রাতে বান্ধবীদের সঙ্গে বসে চা আড্ডা গান কবিতা হচ্ছে না, বাড়ি ফিরে এসে ও মাই গড কি একটা বিপ্লবের রাত কাটালাম হচ্ছে না। রাস্তায় নামতে হচ্ছে বেশ কিছু জরুরি, গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি দাবি নিয়ে। এক, গোটা দেশের নারী নিরাপত্তা। দুই, দেশের সবকটা রাজ্য কেন্দ্র সরকারের নারী নিরাপত্তা আরো কড়া সুরক্ষার ব্যবস্থা করা। তিন, নারী সুরক্ষায় কড়া আইন। চার, নারী সুরক্ষার কড়া শাস্তি। পাঁচ, ধর্ষণের মতো ঘটনায় কোনো প্রভাবশালী না মেলে তাকে পদ থেকে সরিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ। ছয়, প্রাথমিক স্তর থেকে স্কুলে স্কুলে মেয়েদের সেলফ ডিফেন্স শেখানো বাধ্যতামূলক। সাত, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান যেখানে মেয়েরা নাইট ডিউটিতে থাকেন সেখানে 360 ডিগ্রি সিসিটিভি সার্ভিলেন্স থাকা বাধ্যতামূলক, না থাকলে দ্রুত আইন ব্যবস্থা। আট, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যেখানে মেয়েরা নাইট ডিউটিতে থাকেন অন্তত 2 জন অস্ত্রধারী মহিলা পুলিশের থাকা বাধ্যতামূলক। নয়, সন্ধে 8টার পর কর্মক্ষেত্র থেকে মহিলাদের ফেরার ক্ষেত্রে বেশ কয়েকটি মহিলা পরিচালিত সরকারি বাস, যাতে অন্তত একজন অস্ত্রধারী মহিলা পুলিশ থাকবে। 10, রাতে পুলিশ পেট্রোলিং আরো বাড়ানো এবং তার প্রতিদিনের রিপোর্ট অনলাইনে প্রকাশ করা এলাকা ধরে ধরে, যাতে মানুষ জানতে পারে কোথায় কি ধরনের সমস্যা হচ্ছে। 11, সিসিটিভি মনিটরিং বাড়ানো। আপনার মনে হয় এই দাবিগুলো অরাজনৈতিকভাবে পাওয়া সম্ভব? এই দাবিগুলোর জন্য রাতে রাস্তায় নামছেন তো? অরাজনৈতিক হয়ে এই দাবিগুলো অর্জন করা সম্ভব? নাকি আপনি লঙ্কা অগ্নির মতো আসুন রাতের চায়ের দোকানে খোলা জমায়েত হবেন গান গল্প আড্ডা কবিতা আসুন আসুন নামক সুশীল ন্যাকা নাটকের জন্য রাস্তায়? নারী সুরক্ষা যদি আপনার দাবি হয় তাহলে আপনি অরাজনৈতিকভাবে চা খেয়ে রাতে কবিতা পাঠ করে কিছু করতে পারবেন না। আপনাকে রাস্তায় নামতে হবে বারবার, অন্তত আপনার বিরুদ্ধে অভিযোগ হবে, হয়তো আপনাকে গ্রেপ্তার করা হবে, হয়তো আপনাকে লালবাজার থেকে বা বিভিন্ন জায়গাকার পুলিশ স্টেশন থেকে ফোন করে বলা হবে এরকম পোস্ট করলেন। যদি আপনি এই সব ফেস করতে পারেন তবেই একদিন পরিবর্তন আসবে। আন্দোলন কোনো বাড়ির পাঁচিলের সাইডে পেয়ারা গাছ নয়, বিনা অক্সিজেন এভারেস্ট ওঠার মতো, অনেকটা লড়াই করলে তবে কিছুটা পাওয়া যায়। রাত হোক বা দিন, রাস্তায় নেমে যারা মহিলা সুরক্ষার বিষয়গুলিকে নিশ্চিত করতে চান তারা যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন আমার সমর্থন থাকলো। এই লড়াই আমাদের সবার, এই লড়াই পুরোপুরি রাজনৈতিক। এই লড়াই লঙ্কা অগ্নি ন্যাকা নাট্যকার অরাজনৈতিক জাত কবিদের নয়। এই লড়াই কোনো কাল্পনিক শত্রু তৈরি করে মনুবাদ বা ব্রাহ্মণ্যবাদ দাবি করে আসল লড়াই থেকে আসল দোষীদের আড়াল করে আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে চাওয়া নকশাল বা শাসকের চামচাদের লড়াই নয়। এই লড়াই চোখে চোখ রেখে প্রশ্ন করার শাসককে প্রশ্ন করবেন না তো কাকে করবেন? এই লড়াই প্রতিটি রাজনৈতিক মানুষের লড়াই, এই লড়াই দেশের লড়াই, এই লড়াই যেই করুক যেখানেই করুক না কেন তাদের রাজনৈতিকভাবেই সমর্থন থাকবে।